আজকে আমরা এসএসসি জিডির 2025-এর প্র্যাকটিস সেট নাম্বার 5 সলভ করব এবং আজকের এই সেটে 20 কোশ্চেন আছে। যারা এসএসসি জিডির জন্য প্রস্তুতি নিচ্ছ তাদেরকে বলবো 20 কোশ্চেনের মধ্যে 20 কোশ্চেনই রাইট করার চিন্তা ভাবনা করতে হবে এবং সেই সাথে সাথে টাইমকে কভার করার চিন্তা ভাবনা করতে হবে। তার বিশেষ কারণ আজকের সেটটা কিন্তু সামান্য একটু হার্ড লেভেলও আছে। মডারেট লাইক এবং শেয়ারটা কমপ্লিট করে দেবে। চলো ফার্স্ট কোশ্চেন শো হয়ে গিয়েছে, বলেছে 40%, 20% ও 25% পরপর তিনটি ধারাবাহিক সারের সমতুল্য একটি একক সার নির্ণয় করো। এক্সপেক্টেড এসএসসি জিডি 2025-এর কোশ্চেন হতে পারে। 64%, 66%, 85%, 68। রাইট অ্যান্সার করার জন্য ফার্স্ট কোশ্চেন বলে 55 সেকেন্ড টাইম দো, তারপর 45 এর চলে আসবে। ফার্স্ট কোশ্চেন বলে 10 সেকেন্ড টাইম এক্সট্রা দিয়ে দিচ্ছি। এর মধ্যে কম বেশি সবাই ক্লাসে এন্ট্রি করে নেবে এবং যারা এসেছে তারা প্রত্যেকে লাইক এবং শেয়ারটা কমপ্লিট করে দেবে। ওকে সুমিত। সায়ন 64, পথিক মাঝি এ। চ্যালেঞ্জ দিতে হবে যে এই সেট থেকে 20 কোশ্চেন রাইট করতে হবে এবং প্রত্যেকেই টাইমটা কভার করে অ্যান্সার করতে হবে। প্রত্যেক জন দেখবে যে এই এক একটা সেটে তুমি কটা করে কোশ্চেন সলভ করতে পারছো স্যারের টাইম অনুযায়ী। এই ইফেক্টটা, এর যে রেজাল্ট, এই রেজাল্টটা কিন্তু এক্সাম সেন্টার পাবে, এটা মাথায় রাখবে। স্নিক কাজল সিং 64, স্নিগ্ধা এফ, কৃষ্ণ 64, বনমালী এ, সুমিত 64, সম্পয়ে, রায়হানে, সুজিত এ, রাহুল 645 কেন তো গুড ইভিনিং স্যার, গুড ইভিনিং। দেখো যখন তিনটের কথা বলছে 40%, 20% আর 25%, প্রত্যেকের অ্যান্সার করতে হবে কিন্তু মাথায় রাখবে। 40 আর 20 যদি নেই, প্রথমে আমরা ছাড়ের সূত্র কি এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100, কিন্তু আমরা টেকনিক্যালি ব্যবহার করব কিভাবে, এই লিখে লিখে পারা যাবে না। প্লেন প্রথমে যোগ করো, 40 আর 20 যোগ করলে কত হয় 60। এবার এখানে দেখো ফিক্স ছাড়ের জন্য ফিক্স বিয়োগ, তাহলে বিয়োগ করছি। 4 দুগুণ কত 8, দুটো শূন্য। যখনই গুণ করব, গুণ করেছি সাথে সাথে দুটোর আগে পয়েন্ট, তাহলে এখানে হয়ে যাচ্ছে 52%। এখানে এখনো 25% পড়ে আছে। এবার এই দুটোর থেকে তৈরি করব। যোগ করো, প্রথম কাজ কি যোগ করার, যোগ করে দিয়েছি 77 হয়ে গিয়েছে। এবার বিয়োগ দিয়ে গুণ করো, 25 দুগুণ কত হয় 50, হাতে কত আছে 5, 5 25 125, 125 আর 5 130, 1300 হচ্ছে। যেই গুণ করছি দুটোর আগে পয়েন্ট দিয়ে দিচ্ছি 13। 77 থেকে যদি 13 বিয়োগ করা হয় 64%। এই কাজটা খুব দ্রুত করতে হবে, সূত্র ইউজ করছি কিন্তু টেকনিক্যালি ভাবে। এক্ষেত্রে রাইট অ্যান্সার কি হয়ে যাবে, এ অপশন। গুড ইভিনিং মনোজিৎ। তারপরে 2 নম্বর প্রশ্ন বলছে 856 A3 on 2 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হলো, এর মান কত হবে। এক্সপেক্টেড এসএসসি জিডি 2025-এর প্রশ্ন হতে পারে। 11 বিভাজ্যের রুল দেখো, প্রত্যেককে 47 সেকেন্ড টাইম দিয়ে দিচ্ছি, 47 সেকেন্ড। এবার টাইম কমানো শুরু হয়ে গিয়েছে। সায়ন 2, তৌসিফ বি, সুমিত 2, বনমালী বি, স্নিগ্ধা 2, রাহুল সরকার বি, কৃষ্ণ 2, রাহুল 2, শক্তি দেবনাথ গুড ইভিনিং স্যার, গুড ইভিনিং শক্তি, শম্পা বি, মনোজিৎ 2, রিয়া ওঝা 2, কাজল সিং বি, সুজিত 2, রায়হান বি। আজকের এই সেটটা প্রত্যেকেই প্রশ্ন, এই রিসেন্ট যে এক সপ্তাহ প্রশ্ন করছি, প্রত্যেকটা প্রশ্নকে খাতায় নোটবন্দি করবে, মনে রাখবে, কাজে লাগবে এক্সামে। সুজিত বি, মাসুদ 2। দেখো যখনই 11 দ্বারা বিভাজ্য 856 A3 on 2, 11 দ্বারা বিভাজ্য রুল কি, জোড় স্থান, জোড় সংখ্যা না কিন্তু, জোড় স্থান আর বিজোড় স্থান। ধরো যদি আমি পরপর চেয়ার দিই, প্রথম চেয়ারে, দ্বিতীয় চেয়ারে, তৃতীয় চেয়ারে, চতুর্থ চেয়ারে, তাহলে 1 নম্বর চেয়ার, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। এখানে 11 দ্বারা বিভাজ্য কি বলে, বিজোড়
স্থানে যেগুলো আছে সেইগুলোকে নাও আর জোড় স্থান। তাহলে এখানে বিজোড় স্থান 8 6 3 2, তাহলে 8 প্লাস 6 প্লাস 3 প্লাস 2, 8 আর 6 14, 14 আর 3 17 আর 2 কত হয়ে যাচ্ছে 19। এবার জোড় স্থানে কাকে কাকে পেয়েছি 5 প্লাস 1 প্লাস a, তাহলে এখানে আলটিমেটলি 6 প্লাস a। এবার কি 11 দ্বারা বিভাজ্যর নিয়ম, জোড় স্থানের অঙ্কগুলো আর বিজোড় স্থানের অঙ্কগুলো সমষ্টির বিয়োগফল হয় 0 হতে হবে, না হলে 11 গুণিতক হতে হবে। তাহলে বড় সংখ্যা এখানে কত 19, 19 থেকে যেই বিয়োগ করতে হবে বিয়োগ তো করতে হবে। তার মানে দেখো -6 প্লাস a, এটা যদি মাইনাসে ভেঙে বার করি -6 মাইনাস প্লাসে কি হয় -a, তাহলে এখান থেকে ডাইরেক্ট আমরা লিখবো -6 -a। কেন? তাহলে কখনো কনফিউশনটা হবে না। তাহলে 19 থেকে 6 যদি বিয়োগ করা হয় তাহলে কত হচ্ছে 13, 13 মাইনাস a। একটাই ডিজিট যদি ইউজ হয় তাহলে এখানে 0 তো বসানো যাবে না, তার কারণ 0 করতে গেলে 13 দ্বারা বিয়োগ করতে হবে। আর 13 যদি বিয়োগ করতে হয় 13 তো সিঙ্গেল ডিজিট না, 2 ডিজিট হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে 0 বানাতে পারছি না, 11 বানাবো। 11 যদি বানাতে হয় 13 থেকে কত বিয়োগ করলে 11 হয়, উল্টো করে ভাবো 13 থেকে 11ই বিয়োগ করে দেবো। তাহলে কত রাইট অ্যান্সার হয়ে যাবে এক্ষেত্রে বি অপশন রাইট হয়ে যাবে 2। ক্লিয়ার? 3 নম্বর প্রশ্ন, a:b = 7:3 হলে 3a + 5b = 3a - 5b এর মান কত হবে? এই প্রশ্নের জন্য 40 সেকেন্ড, এই প্রশ্নের জন্য 40 সেকেন্ড টাইম পাবে। যে হিসেবে টাইম টাচ আপ দেব, মনে করতে হবে এক্সামে এই প্রশ্নের জন্য এই টাইমকে ব্যবহার করতে। তো 40 সেকেন্ড দিচ্ছি পাও, এই প্রশ্নের জন্য অ্যাকচুয়ালি 25-30 সেকেন্ড এনাফ টাইম। স্নিগ্ধা এ, সায়ন 6:2 এ, শাওলম এ, রায়হান এ, কাজল সিং এ, ফোকাস বল এ, বনমালী এ, কৃষ্ণ এ, রাহুল 6:1, রাহুল সরকার 6:1, কৌশিক এ, রিয়া এ, মাসুদ এ, সুমিত 6:1, সুজিত এ, সম্পয়, মনোজিৎ এ, মাসুদ, আলিসা। দেখো সিম্পল প্রশ্ন, ডাইরেক্ট মান ইউজ করবে কখন? যদি ইস টু মানে কি, অ্যাকচুয়ালি ইস টু মানে ভাগ, ইস টু মানে কি ভাগ, কারণ a:b তার মানে কি a ভাগ b। যখনই ভাগ আকারে থাকবে ডাইরেক্ট মান ইউজ করব, এর জায়গায় কত 7 আর b এর জায়গায় 3। তাহলে এখানে এসআইটি আছে 3 × a বলতে 7, b এর জায়গায় 5 × 3, এসআইটি হয়ে যাচ্ছে। এসআইটি 3 × 7 - 5 × কত 3, 3 7 21, 21 প্লাস কত 15, 15 এসআইটি হয়ে যাচ্ছে 21 - 15, তাহলে 36:6, রাইট অ্যান্সার 6:1 এক্ষেত্রে। এবার যদি ধরো আমার কাছে টাইম নেই, হঠাৎ করে মনে করো 10 সেকেন্ড টাইম আছে, এই প্রশ্ন আমার রাইট করে যেতে হবে, হাতে টাইম পাইনি লাস্ট নম্বর কোর্সে। এই প্রশ্নটার গেট আপ দেখো, 6:1, 3:1, 4:1, 1:6, তার মানে এই 6:1, 1:6 হয়েছে, এইটাই ডবল কাউন্ট নিয়েছে। তাহলে যেহেতু প্রথমে বড় সংখ্যা, চোখ বন্ধ করে একে অ্যান্সার মেরে দাও, 99% অ্যাকুরেসি নিয়ে নেবে। অপশন ঠিক এইভাবে করতে হয়। চলো 4 নম্বর প্রশ্ন বলেছে 39টি ছাত্রীর বয়সের গড় 19 বছর এবং নতুন একজন ছাত্রী যোগ হয় গড় বয়স 19.8 বছর হয়। বছরটা লেখা পড়েনি। নতুন ছাত্রীর বয়স কত এক্সপেক্টেড কোশ্চেন হতে পারে গড়ে। এই প্রশ্নটার জন্য আমার হিসাবে 43 সেকেন্ড, 43 সেকেন্ড এই টাইপের গড় আসলে 43, আর আমি যদি প্রকৃত টাইম দিই এই প্রশ্নের জন্য 30 সেকেন্ড এনাফ টাইম। রেখা এ আগের প্রশ্ন, রেখা আগের প্রশ্নের অ্যান্সার দিয়েছো নাকি এত লাস্ট? সায়ন 51, স্নিগ্ধা বি, সুমিত 51, রাহুল বি, সুজিত বি, মনোজিৎ বি, কৌশিক বি, রিয়াওজা বি, ফোকাজনগল বি, বনমালী বি, মাসুদ বি, রাহুল 51, নাসির আহমদ বি, কৃষ্ণ 51, রেখা বি। দেখো এই প্রশ্ন টাইম কভার করা শিখতে, এই প্রশ্নের জন্য 30 সেকেন্ড মানে এনাফ টাইম, সেখানে আমি দিয়েছি কত 43 সেকেন্ড। কি এই প্রশ্নের মধ্যে কোনো কিছু নেই, বলেছিল কি ভালো করে বুঝবে 39 জন ছাত্রীর গড় বয়স 19, এখন নতুন একজন যোগ হচ্ছে, তাহলে 39 + 1 গড় বয়স হয়ে যাচ্ছে 19.8। তোমরা 1 মিনিট 1.5 মিনিট কারা নাও জানো সেটাও দেখে দিচ্ছি। 39 ধরো এই যে প্রশ্ন এসেছে 1-1.5 মিনিট কারা নেয় এই প্রশ্নে,
39টি ছাত্রীর বয়সের গড় 19 বছর এবং নতুন একজন ছাত্রী যোগ হওয়ায় গড় বয়স 19.8 বছর হয়, নতুন ছাত্রীর বয়স কত? যখন এই প্রশ্ন এসেছে তোমরা 19 ইন্টু 39 ব্যাস ক্যালকুলেশন করতে লেগে যাবে। তারপরে এবার 40 ইন্টু 19.8, যে দুটো গুণফল হবে তাদের বিয়োগ করে অ্যান্সার করতে যাবে, ব্যাস 1.5 মিনিট টাইম শেষ। আর এই প্রশ্ন 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ডে কিভাবে? কত বেড়েছে? 0.8 বেড়েছে। কত জনের বেড়েছে? 39 ছিল 140, 40 ইন্টু 0.8। তাহলে এক্ষেত্রে দেখো 40 জনে 8 করে বাড়ছে, 4 8 32, একটা টাকা পয়েন্ট 32 বেড়েছে। আগে কত ছিল? 19, 19 প্লাস 32 সমান কত হয়ে যাচ্ছে? 51। তাহলে এক্ষেত্রে রাইট অ্যান্সার বি অপশন 51। এক্ষেত্রে রাইট অ্যান্সার বি অপশন 51। এবার আমি সেম প্রশ্ন তোমাদের টাইম স্পিড করার জন্য, যে টাইম স্পিড সবাই বুঝতে যদি পারে টাইম স্পিড, এবার আমি দেখাচ্ছি যে এই প্রশ্নের অ্যান্সার কে রানিং এ। সেম প্রশ্ন রাখবো, শুধু সামান্য আমি একটা ডিজিট ঘুরিয়ে দেবো এবং প্রত্যেকের কাছ থেকে অ্যান্সার চাই। তার কারণ প্রত্যেকটা স্টুডেন্টই যারা আমার ক্লাস করে, অনলাইন হোক, লাইভ হোক কিংবা অফলাইন, প্রত্যেকে আমার স্টুডেন্ট। দেখো এখানে আমি এই ডিজিটটা সরিয়ে আমি দিয়ে দিচ্ছি 20.2 হলে নতুন ছাত্রীর ওজন কত? অপশন কিন্তু এবার আর মেলবে না। এবার তোমাকে তৈরি করতে হবে, টাইম পাবে 30 সেকেন্ড, ওজন বয়স কত? 20.2। সেম প্রশ্ন রেখেছি, অ্যান্সার বলে দিতে হবে এবং প্রত্যেকের কাছ থেকে অ্যান্সার চাইবো, যে বুঝতে পারলে এই টাইপের প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, অ্যান্সার প্রোভাইড করতে হবে। সায়ন 67, স্নিগ্ধা 67, শাহলম 67, রায়ান 67, সুজিত 67, বনমালী 67, রিয়াওয়াজা 67, তৌসিফ 67, সুমিত 67, রাহুল 67, নাসির আহমেদ 67, মনোজিৎ 67, মুন্নি 67, আলিসা বিদ্যুৎ, কাজল, মাসুদ, রেখা। দেখো টাইম স্পিড এসে গিয়েছে, ভালো করে দেখো। একটু আগেই টাইম স্পিড হচ্ছিল না, 30 সেকেন্ডের মধ্যে দিয়েছো। এই প্রশ্ন আর একবার আরেকটা নিচ্ছি, তার কারণ তোমাদের টাইম স্পিড, যে টাইম স্পিড তোমাদের লস হয় তো এই কারণে টাইম স্পিডটা আমি এখানে আরো দেখাচ্ছি, যে তোমরা এবার আরো কত সেকেন্ডে অ্যান্সার করতে পারো। এখানে আমি 20.5 নিচ্ছি। এবার আমি তোমাদের 27 সেকেন্ড টাইম দিচ্ছি, এখানে 20.5 দিয়ে দিয়েছি সেম প্রশ্ন রেখে। একটা প্রশ্ন কি হবে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয় দেখো, আর টাইম স্পিডটা বাড়বে। কারণ বেসিক শিখে শিখে পরীক্ষার সেন্টার গুলোর থেকে বাঙালির যে স্টুডেন্টরা বেশিরভাগ উইক হয়ে যাচ্ছে ওই বেসিক শিখে। আর দেখা যাচ্ছে ওইসব সূত্র নিয়ে দেখা যাচ্ছে পরীক্ষা সেন্টারে গিয়ে বাঙালি ছেলেমেয়েরা লড়াই করতে পারছে না কাদের সাথে? বিহারি ইউপি। কারণ ওরা ডোমিসিল নিয়ে দেখা যাচ্ছে আমাদের বাংলার হয়ে লড়াই করতে আসছে, আর আমাদের বাঙালিরা ওখানে হার খেয়ে যাচ্ছে। দেখো 27 সেকেন্ডের মধ্যে, এবার দিয়েছিলাম 27 সেকেন্ড, সবার অ্যান্সার 79 এসেছে এবং টপ অ্যান্সার দিয়েছে মেয়ে না ছেলে না মেয়ে, স্নিগ্ধা বসাক। সে সায়নকে আবার হারিয়ে দিয়েছে এবং সায়নকে 3য় নম্বরে, নাসির আহমেদ ভুল হয়েছে, শাহলম 3য় নম্বরে চলে এসেছে। দেখো এর পরে প্রশ্ন, চয়ন একটি কাজ 30 দিনে শেষ করতে পারে, প্রভা কাজটি 45 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি শুরু করে এবং কাজটি শেষ হওয়ার 5 দিন আগে চয়ন চলে যায়। কাজটি কত দিনে শেষ হয়েছিল? এক্সপেক্টেড এসএসসি জিডি 2025 এর প্রশ্ন হতে পারে, যে কাজটি কত দিনে শেষ হয়েছিল এবং খুব ইম্পর্টেন্ট টাইপের কোশ্চেন। টাইম পাবে এই প্রশ্নের জন্য 45 সেকেন্ড এবং মোস্ট ইম্পর্টেন্ট টাইপের কোশ্চেন হতে পারে এসএসসি জিডি 2025 এর জন্য। সায়ন 21, অপশন মিস্টেক হয়েছে। ও হ্যাঁ 21 হবে, ওটা অপশন মিস্টেক হয়েছে, আমিও বুঝতে পেরেছি। তার কারণ ওটা 10 ধরে দেখাচ্ছে এ করা হয়েছে, সেই কাজটা ধরে দেখাচ্ছে ওখানে অ্যাড করে দেওয়া হয়েছে। প্রশ্ন রাইট অ্যান্সার 21 বাই মিস্টেক, অপশন মিস্টেক হয়েছে। তার কারণ ওই যে কাজ 10 ইউনিট লাস্ট 5 দিনের, ওইটা ধরে সে দিন আর খেয়াল করা হয়নি, 16 আর 10 26 বানানো হয়ে গিয়েছে অপশন। কারণ উইদাউট দেখা যাচ্ছে পেন পেপারে প্রশ্ন তৈরি করি তো এবং রানিং এ
দেখো চয়ন সি আর প্রভাব পি। যখন এরা একটা কাজ করছে, চয়ন 30 দিনে 45 দিনে, এলসিএম কত 90, লসাগুটাই কি হয় মোট কাজ। দেখো চয়ন একটি কাজ 30 দিনে শেষ করতে পারে, প্রভায়ের কাজটি 45 দিনে শেষ করতে পারে। এই পর্যন্ত পড়েছি, আর পড়ার সাথে সাথে চয়নের 30, প্রভা 45, 30 35 লসাগু 90 এ পর্যন্ত আগে করব। আর তার সাথে এইটুকু করব, চয়ন একদিনে 3 ইউনিট, প্রভা একদিনে 2 ইউনিট কাজ করে। এই পর্যন্ত করে রাখছি। এবার আমি প্রশ্নে আবার চলে যাচ্ছি। তারা একত্রে কাজটি শুরু করে, একসাথে কাজটা শুরু করছিল, এবং কাজটি শেষ হওয়ার 5 দিন আগে চয়ন চলে যায়। কাজটা যে ডেটে শেষ হচ্ছে, একটা নির্দিষ্ট একটা ডেট আছে, সেই ডেটের 5 দিন আগে চয়ন চলে যাচ্ছে। তাহলে ওই লাস্ট 5 দিন কে কাজ করে? প্রভা। প্রভা একদিনে কয় ইউনিট কাজ করে? 2 ইউনিট। তাহলে 5 দিনে 5 গুণ 10 ইউনিট কাজ করবে। মোট কাজ কত? 90। 90 থেকে 10 ইউনিট, লাস্ট 5 দিনের কাজ বাদ দিয়ে দাও 80। এই যে 80, এই 80 দুজন একসাথে কাজ করেছিল। দুজন একসাথে যদি কাজ করে কত মিনিট কাজ করে? 5। তাহলে 80 মাইনাস, তার কারণ 5 দিন আগে তো দুজন একসাথে, কারণ বলেছে তারা একত্রে কাজটি শুরু করে। 5 দিন আগে চলে গেছি, তার মানে 5 দিন আগে পর্যন্ত তো একসাথে কাজ করেছিল। 5 দিয়ে ভাগ করো 16, তাহলে তারা একসাথে 16 কাজ করছে। আর এদিকে প্রশ্নে গিভেন করা আছে কত? 5 দিন আগে 5 দিন, তাহলে 16 প্লাস 5 21 দিন। তাহলে এক্ষেত্রে রাইট অ্যান্সার 21। অপশন মিস্টেক হয়েছে, এখানে অপশন মিস্টেক হয়েছে। এবার এই সেম প্রশ্নে যদি প্রত্যেকে ক্লিয়ার হও, তাহলে প্রত্যেকের কাছ থেকে এবার আমি আরেকটু আপডেট করতে চাচ্ছি এই প্রশ্নটা। এই সেম প্রশ্ন, যে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে ব্যাস। এবার আমি দিনটা আরেকটু ঘুরে দিচ্ছি, যে তার এসএসসি জিডি কেমন ক্যালকুলেটিভ দেয়। যে তারা একত্রে কাজটি শুরু করে এবং কাজটি শেষ হওয়ার 8 দিন আগে চয়ন চলে যায়, কাজটি কত দিনে শেষ হয়েছিল ব্যাস। আর এর জন্য তোমাদেরকে এবার 40 সেকেন্ড টাইম দিয়ে দিচ্ছি। 40 সেকেন্ডের মধ্যে অ্যান্সার বানাতে হবে। 40 সেকেন্ড, 5 দিনটা অপটিমেট করে দিচ্ছি, যে কাজটি শেষ হওয়ার 8 দিন আগে চয়ন চলে যায়, কাজটি কত দিনে শেষ হয়েছিল। শাহ আলম 16, ফোকাস অন গোল বলছে দাদা, রিসার্চ শেষ, ক্লাস করতে করতে রিসার্চ করে আবার অ্যাড হলাম। আমারও রিসার্চ নেই, এনার্জি ক্যাপসুল খেতে হবে। সায়ন 114/5, কাজল 22.5, 22.8, নাসির 22.8। এরকম ক্যালকুলেশন একদম পারফেক্ট রাখতে হবে। 22.8, রিয়া ওজা 22.8, রাহুল সরকার 22.8, রায়ান 22.8, সুমিত 22.8, বনমালী 22.8। চলো, তাহলে দেখো এখনো প্রত্যেকের কাছ থেকে অ্যান্সার চেয়েছিলাম, মাত্র এই কজন দিয়েছি। যদি বুঝতে পারো তাহলে প্রত্যেকের কাছ থেকে আগে যেমন দিয়েছি এবারও সবার কাছ থেকে আশা করেছিলাম। দেখো 30 45 এটা তো আগের মতনই সেম আছে, তাহলে নিশ্চয়ই 90, এটা কত 2, আর এটা কত, সরি এটা 3, আর এটা কত 2। বলেছে কে চলে যাচ্ছে? চয়ন চলে যাচ্ছে। লাস্ট 8 দিন কে কাজ করে? প্রভা। তাহলে প্রভা যদি লাস্ট 8 দিন করে, 8 দুগুণ 16 ইউনিট কাজ করবে। মোট কাজ কত? 90। 90 থেকে যদি 16 বিয়োগ করা হয় 4, 8 7 74 ইউনিট। দুজন মিলে কত? 5। 74 কে 5 দিয়ে যদি ভাগ করা হয়, 5 14 70, 4/5। তাহলে এখানে 14 পূর্ণ 4/5, আর লাস্টে এদিকে কত আছে? 8। তাহলে টোটালে অ্যান্সার হবে 22 পূর্ণ 4/5 বা 22.8। ক্লিয়ার? ক্লিয়ার তো? আচ্ছা, এইভাবে যে করিয়ে দিচ্ছি, তোমাদের কি মনে হচ্ছে যে কারো রাগ টাগ হচ্ছে না তো, যে স্যার দেখাচ্ছে রানিং করে দিলে তো ভালো হয়? সেটা বলতে পারো। কারণ আমি তোমাদের ভালোর জন্য একটা একটা প্রশ্নকে নিয়ে আরো ওর অপটিমেট, যে প্রশ্নটা প্রথমে এই টাইম নিয়েছো, আমি দেখে দেওয়ার পরে এই মেথড অ্যাপ্লাই করলে আরো কতটা ফাস্ট তোমরা হতে পারবে সেটা বুঝিয়ে দিচ্ছি। কি ভুল বলছে নাকি? যদি বলো তাহলে দেখা যাচ্ছে আমি শুধু থ্রুলি করে যাব। কোনটা চাও? মজা লাগছে বাস। সায়ন হচ্ছে না স্যার, এটাই ভালো স্পিড হচ্ছে। রাহুল ঠিক আছে, সুজিত ঠিক আছে, কিন্তু অন্য ঠিক আছে। ওদিকে দেখো
তখন বীর বর্মন হাসির হ্যাক দিতে এসেছে। একটি ঘনকের আয়তন 729 ঘনমিটার, ঘনকটির কর্ণ কত? এসএসসি জিডি 2025-এর এক্সপেক্টেড কোশ্চেন হতে পারে। আর এই প্রশ্নের জন্য টাইম পাবে 33 সেকেন্ড। 33 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে হবে। সায়ন 9√3, স্নিগ্ধা সি, রায়ান সি, বনমালী সি, শম্পা সি, মাসুদ সি, সুমিত 9√3, রাহুল সি, সি, মনোজিৎ সি, কাজল সিং সি, সৌরভ সি, সুজিত সি, রাহুল সি, নাসির আহমেদ সি, পুষ্পিন হালদার সি, অমিয় সি, আলিসা ফিরদৌস সি। দেখো টাইম কভার, দেখো প্রশ্ন সিম্পল প্রশ্ন ছিল। দেখো কোন প্রশ্নের জন্য কতটা টাইম 33 সেকেন্ড দিয়েছি। আমি জানি এই প্রশ্নের জন্য বড়জোর 15 সেকেন্ড লাগবে, তারপরে আমি তার ডবল টাইম এখানে অ্যাপ্লাই করে দিয়েছি। একটি ঘনকের আয়তন কত? আয়তন এ কিউ যদি 729 হয়, যার কিউ মুখস্থ সাজাতে সে জানে এর মান কত? 9। আর কর্ণের সূত্র কি? কর্ণের সূত্র √3 ইন্টু এ, তাহলে কত হয়ে যাবে? 9√3। যার এই ঘনকেও মুখস্থ সে খাতায় পর্যন্ত ইউজ করবে না, ডাইরেক্ট মুখে মুখে অপশন ক্লিক করতে যে সময় লাগবে 9√3। ক্লিয়ার? ক্লিয়ার তো নাকি? এবার এই সেম প্রশ্ন যদি নিয়ে এখান থেকে এসএসসি জিডিতে এসেছে, এসএসসি জিডিতে এসেছে, আমি এবার 8 ডিজিট অপটিমেট করে দিচ্ছি, 8 ডিজিট অপটিমেট করে দিচ্ছি। আচ্ছা 8 ডিজিট অপটিমেট করে দিয়ে আমি কি দিয়ে দিচ্ছি? 375 ঘনমিটার হলে ঘনকটির কর্ণ কত হবে? 375 হলে ঘনমিটার হলে কর্ণ কত হয়ে যাবে? এক্ষেত্রে আমি 36 সেকেন্ড টাইম দিয়ে দিচ্ছি। 375 ঘনমিটার কত হবে? রাইট অ্যান্সার বলতে হবে। বলছে স্যার তোমার হুডিতে লেখা ডু নট ওয়ার্ক সো হার্ড, ওই জন্য সারাক্ষণ ওয়ার্ক করতে হয়। আগে জানলে কিনতাম না। রায়হান 15, রাহুল 5, সায়ন 15, রাহুল 15, স্নিগ্ধা 15, সুমিত 15, তৌসিফ 15, রাহুল 15, আমিও 15, বনমালী। এই টপিকের প্রশ্ন জানি না কিভাবে করতে হবে। আচ্ছা দেখো যখন ঘনকের আয়তনের কথা বলেছে, আয়তন সমান তো আমরা জানি এ কিউ সমান হচ্ছে 375। এর যে 5 আছে এখানে, এই যে 5, এই 5টার দ্বারা একটা ডিভাইড ফরম্যাট করো, 5 দিয়ে মনে মনে ভাগ করো, যে 5 দিয়ে এবার ভাগ করো। এখানে 5 দিয়ে যদি ভাগ করো তাহলে দেখবে যে তোমার ডিজিট পাচ্ছ না। সাথে মাইন্ডে এটাকে দেখো 7 5 12 3 15, 3 দিয়ে ভাগ করো, 3 3 1 3, 3 2 6, 3 5 15। তাহলে এ কিউ সমান 3 ইন্টু 125 বলতে পারি। তাহলে এখান থেকে এর মান কত বলতে পারি? 5। কিন্তু এই 3 এর মান কি বলবে বলো? এ কি এ স্কোয়ার ছিল? যে এ স্কোয়ার সমান দেখা যাচ্ছে এর মান, যারা এ বলছো তাদের মান রাইট না, তার কারণ এখানে কখন এই মান বলা যেত, তার কারণ এখান থেকে যারা এটা √3 আকারে জাজমেন্ট করতে আসছো, এটা √3 না। কেন √3 না? এটা এ স্কোয়ার না, এটা ঘনমূল। এটা তোমার কনসেপ্টে জিজ্ঞাসা করবে। ক্লিয়ার? এটা কনসেপ্টে জিজ্ঞাসা করবে। এই জন্য এই প্রশ্ন তোমরা যে অ্যান্সার দিয়েছো সেই অ্যান্সার রাইট না, রং। তোমাদের কনসেপ্ট মনে রাখবে। যদি এ স্কোয়ার ফরম্যাট হলো তাহলে 3 এর জন্য আমরা √3 ইউজ করে নিতাম, কিন্তু এখানে তো কিউ ফরম্যাট। হ্যাঁ, তাহলে কি করে তোমরা √3 ইউজ করেছো? আর এর একটাই অ্যান্সার, নিশ্চয়ই সেটা বুঝতে পারছো। কনসেপ্ট এইটাই তোমাদের। 7 নম্বর প্রশ্ন, 0.18, 0.072, 0.0144, 0.00432 এর লসও কত হবে? আচ্ছা এর লসও কত হবে? যদি কেউ আমার কাছে সেক্ষেত্রে সে 10 সেকেন্ডে অ্যান্সার দেবে। আর যদি আমি কখনো
তাদের শিখিয়ে থাকি। সায়ন বি, আমি জানি তো, ঝাকাশ দিয়ে দেবে। সুমিত বি, রাহুল বি, বনমালী বি, স্নিগ্ধা বি, শিখিয়েছি। কনফিডেন্স আমার ছিল যে না এরা 3-4 জন অন্তত বলে দেবে। মনোজিৎ বি, রিয়াওয়াজা বি, কাজল বি, সুজিত বি, অমিয় বি, রেখা বি, সৌরভ 4.32, মাসুদ 4.32, শালম বি। দেখো কিভাবে কি চেয়েছে, লসাগু। যেই লসাগু চেয়েছে শুধু দেখতে 1872, কি কি ডিজিট দেখছে 1872। আগে বেসিক শেখায়, নাহলে আবার পরে যে আসে সে মন্তব্য করে, তারা মন্তব্যের জন্য থাকে। এর মধ্যে একটা দেখছো না, হাসি রিয়াক্ট দেওয়ার জন্য সে রেডি হয়ে আছে। 18/100, 1000, এটা 4, আর এটা কত, 2, 4, 5। দেখো 18 144 দ্বারা ভাগ করে 72 যাচ্ছে, এগুলো তো সব ছোট, শুধু বড় ডিজিট 432, 3 4 12, 3 14 42 43, তার মানে সবথেকে বড় ডিজিট 432, এটাই হলো লসাগু। আর যেই 432 লসাগু, উপরগুলো লসাগু কত 432, সাথে সাথে নিচের গুলোর গসাগু। তো সবচেয়ে ছোট শূন্য কত আছে 100, আর 100 মানে দুটোর আগে, তাহলে এক্ষেত্রে রাইট অ্যান্সার 4.32। এর তাহলে এক্ষেত্রে এই যে প্রশ্ন করেছি, শুধু একবার যে জানে সে বড় ডিজিট, সে দেখেছে 144, 72 দুগুণ 18, যখন 4 8 72, 18 শেষ, 72 শেষ, 72 এর কাছে। এবার একে জাজমেন্ট করছি 432 এর কাছে, 3 14 42 1 43, তার মানে 432 হবে। সবথেকে পয়েন্ট কম আছে কার কাছে, সবথেকে পয়েন্ট কম আছে লসও বলেছে, তার মানে পয়েন্ট কম দরকার। পয়েন্ট কম আছে এখানে কটার আগে, দুটোর আগে, এর দুটোর আগে দিয়ে দাও, অ্যান্সার শেষ। উইদাউট পেন অ্যান্ড পেপারে রাইট অ্যান্সার, উইদাউট পেন অ্যান্ড পেপারে রাইট অ্যান্সার। কিভাবে, লসও যখন বলবে সবথেকে কম। আবার এই সেম প্রশ্নটা, এই যে সেম প্রশ্ন, এই সেম প্রশ্ন যদি আমি তোমাদেরকে এক্ষুনি বলে দিই যে এর গসাউ কত, এই সেম প্রশ্নের গসাউ কত, 10 সেকেন্ড টাইম। সেম প্রশ্নের গসাউ লিখে দিতে হবে। শক্তি দেবনাথ স্যার, আজকের ক্লাসটা একদম অন্যরকম হচ্ছে, কেমন হচ্ছে? দেখো তার মধ্যে বিশিষ্ট কোনো সমাজসেবক এসেছে হাসি রিয়াক্ট দিতে। দেখো যখনই গসু বলবে এর মধ্যে সব থেকে ছোট কে 18, তাকে 18 নিয়ে নাও। লসাগু যখন সব থেকে ক্লোজে যায় আর গসু সব থেকে দূরপাল্লা, পয়েন্টের দূরপাল্লা যাবে, তাহলে কটা, 5টা, এর আগে আরো 3টে দিয়ে দাও, ব্যাস গসাগু তৈরি হয়ে গেল। তাহলে মনে রাখবে গসাগু দূরপাল্লা ট্রেন, আর গসাগু কাছাকাছি। গসাগু, লসাগু কি কাছাকাছি ক্লোজ, আর গসাগু দূরপাল্লা, ব্যাস এইটুকু মনে রাখবে। উইদাউট পেন অ্যান্ড পেপারে অ্যান্সার অ্যাটেম্প করতে পারবে। 8 নম্বরে কিছু টাকা সরল সুদে, সরল সুদ গোল পড়ে গিয়েছে, আচ্ছা, কিছু টাকা সরল সুদে 12 বছরে 2.5 গুণ হলে 60 বছরে কত গুণ হবে? অলরেডি এসএসসি জিডি 2024 এই টাইপের কোশ্চেন চলে এসেছে। এই প্রশ্ন 26 সেকেন্ড টাইম দেবো, দেখি কে করতে পারে। এই ক্লাস দিচ্ছি তার উপর কিছু জন হাসি রিয়াক্ট দেয়, তাদের মনে হয় যে হয় তাদের পার্সোনাল কোনো কিছু ক্ষতি করেছি, আর না হলে দেখাচ্ছে তারা দালালি করতে আসে। সায়ন 8.5, বনমালী বি, আমিও গাই, গুলমাজি বি, সুমিত বি, রাহুল সরকার 8.5, শাওলমে এস এস স্পোর্টস বি, স্নিগ্ধা বি, কাজল সিং বি, তৌসিফ গাজী বি, রিয়া ওজা বি, সৌরভ সি, সুজিত বি। দেখো যখনই সিম্পল ইন্টারেস্টের কথা বলা হয় আসল স্থির থাকে, কম্পাউন্ড ইন্টারেস্ট চক্রবৃদ্ধি সুদে আসল চেঞ্জ হয়। তাহলে সিম্পল ইন্টারেস্টে যদি আসল স্থির থাকে, এই যে এত গুণ হয়েছে, আসল তো ওর মধ্যে 1 গুণ আছে, তার মানে অ্যাকচুয়ালি সুদ বাড়ে, কে বাড়ে, সুদ। তাহলে 2.5 থেকে 1 বিয়োগ করো, কত, 1.5।
এই যে 1.5 গুণ হয়েছে কত বছরে? 12 বছরে 1.5 গুণ হচ্ছে 12 বছরে 1.5। এইভাবেও লিখতে পারো, আবার তোমরা ঐকিক নিয়ম প্যাটার্নও অ্যাপ্লাই করতে পারো। তা আমি তোমাদের বোঝানোর জন্য ঐকিক নিয়ম প্যাটার্নটা অ্যাপ্লাই করে দিচ্ছি। তাহলে একের জন্য কত? 1.5/12। আর কত বছর? 60 বছর। 60 বছরের জন্য 5 × 12 = 60। তাহলে 5×15 কত হয়ে যাচ্ছে? 7.5 গুণ। এই 7.5 গুণের মধ্যে কোনো আসল আছে? আছে কি এর মধ্যে? সুদ, অনলি আছে সুদ। যদি সুদ থাকে তাহলে গুণ বার করতে গেলে যে কত গুণ হবে, তাহলে আসল তো অ্যাড করে দিতে হবে। তাহলে 7.5 + 1 = 8.5 গুণ। এক্ষেত্রে রাইট অ্যান্সার বি অপশন। এক্ষেত্রে রাইট অ্যান্সার কি হয়ে যাবে? বি অপশন। ক্লিয়ার? তারপরের প্রশ্ন, 9 নম্বর, একটি বাস তার গন্তব্যস্থলে প্রথম 1/3 পথ 80 কিলোমিটার/ঘন্টা গতিবেগে এবং অবশিষ্ট পথ 120 কিলোমিটার/ঘন্টা গতিবেগে গেলে সমগ্র যাত্রাপথে গড় গতিবেগ কত হবে? এক্সপেক্টেড এসএসসি জিডি 2025 এর প্রশ্ন হতে পারে। 50 সেকেন্ড টাইম দিয়ে দিচ্ছি। 50 সেকেন্ড। ইন্ডিয়ান গেমিং অন কে? বি অ্যান্সার 8 নম্বর না 9 নম্বরে অ্যান্সার দিয়েছো? সায়ন 102.8। স্নিগ্ধা বি, রাহুল বি, সুমিত বি, সৌরভ 102.8, কাজল সিং বি, অমিয়গাইন বি, রেখা বৈদ্য বি, মাসুদ বি, বনমালী মোদি বি, সুজিত বি, ইন্ডিয়ান গেমিং বি, মন্ডল ডি, তৌসিফ বি, মনোজিৎ আবার ছোলো কেন? কিছু টাইম ফার্স্ট হও, কিছু টাইম এত ছোলো। মন্ডল ডি, রায়হান মন্ডল বি। এক মন্ডলের মধ্যে রায়ান মন্ডল আটকে গিয়েছে, সে 3 বার দিয়েছে, রায়ান মন্ডল একবার, তারপরে আবার সেই মন্ডল, মানে রায়ান মন্ডলকে চারিদিক থেকে ফেসে ধরেছে সেই মন্ডল। সুজিত 96। আচ্ছা দেখো, যখনই 1/3 পথ বলছে, 1/3 পথ মানে পথটাকে 3 বার। প্রথম কত? 80 কিলোমিটার, কিন্তু বাকি পথ 120 করে যাচ্ছে। 80 আর 120 লসও কত হয়? 240। উপরে 240 প্রত্যেকটা ঘরে দিয়ে দেবো। তাহলে 240 কতবার লিখেছি? 3 বার। 240 × 3। এবার ভাগ করলে এটা কত হচ্ছে? 3। এটা কত? 2। এটা কত? 2। 240 কে 8 দ্বারা ভাগ করলে কত হয়? 3। ওটা 2 2। তাহলে এটা কত? টোটাল 7। তাহলে এই গড় গতিবেগ যদি বার করতে, একে 7 দিয়ে ভাগ করব। 3 24 72, 720 ভাজক 7, 7 একে 7, 2 ছোট একটা শূন্য নিয়ে নাও, 7 2 14, 6 7, 102 পয়েন্ট যখন এসেছে আর চেক করার দরকার নেই, 102.8 এত অ্যান্সার হবে। ক্লিয়ার? ক্লিয়ার তো? 10 নম্বর প্রশ্ন, কিছু টাকা চক্রবৃদ্ধি সুদে 3 বছরে 1.728 গুণ হলে সুদের হার কত হবে? এসএসসি জিডি 2025 এর প্রশ্ন হতে পারে। অলরেডি 2024 মনে হচ্ছে এই প্রশ্নটা কোনো না কোনো সেটে এসেছে। এসএসসি জিডির 2024 এর কোনো না কোনো সেটে অলরেডি 1.728 নাহলে 2.744, এই দুটোর মধ্যে একটা ডিজিট এসেছে। তাও বলে দিচ্ছি, চেক করে নেবে। সায়ন 20, সুমিত 20, মাসুদ ডি, রাহুল 20, স্নিগ্ধা ডি, রাহুল 20, সুজিত 20, বনমালী ডি, মনোজিৎ ডি, রিয়া ডি, কাজল সিং ডি, জসিম ডি, তৌসিফ ডি, সৌরভ ডি। দেখো, যখন একটা কথা বলছে যে কি কিছু টাকা চক্রবৃদ্ধি সুদে 3 বছরে 1.72, 3 বছর যদি করা হয়, 3টে শূন্য, তাহলে 1000 নিয়েছি।
এর 1.728 গুণ যদি হয় তাহলে 1000-এর সাথে 1.728 গুণ করা মানে 1728, তিনটে শূন্য, তিনটের আগে পয়েন্ট মানে 1728। কত বছর বলেছে? 3 বছর। সূত্র যদি দেখি, যারা সূত্র ভক্ত, রাম ভক্ত হনুমান, S1P × 1 + R/100 পাওয়ারে টি, আমিও সূত্র জানি। সূত্র কোথায় থাকে? পাওয়ারে। পাওয়ারে যদি থাকে তার মানে এক, তার হয় বর্গ হয়, নাহলে বর্গমূল, ঘন হয়, নাহলে ঘনমূল। তাহলে 3 বছর বলেছে, তাহলে এক্ষেত্রে আমরা ঘনমূল ইউজ করে দেব। তাহলে 1000-এর ঘনমূল কত? 10। 1728-এর ঘনমূল কত? 12। এবার ভাবো যে 10 টাকার জিনিস 12 টাকায় বিক্রয় করছো। 10 টাকার জিনিস ক টাকায় বিক্রয় করছো? 12 টাকায়। তাহলে ক টাকা লাভ হচ্ছে? 2 টাকা। ক টাকার উপরে? 10 টাকার উপর। 100-এর উপর কত? এক্ষেত্রে রাইট অ্যান্সার কত হয়ে যাচ্ছে? 20%। ডি অপশন রাইট হয়ে যাবে। এক্ষেত্রে ডি অপশন রাইট হয়ে যাবে। না না, এক্সামের খাতা আগামীকাল দেখা হবে। যারা এখনো পর্যন্ত লাইক এবং শেয়ার করোনি, প্রত্যেকে লাইক এবং শেয়ারটা করে দাও। তার কারণ আজকের ক্লাস যেমন অলরেডি বলা শুরু করেছে যে সম্পূর্ণ ভিন্ন প্যাটার্নে, তার কারণ আমি চাই প্রত্যেকটা স্টুডেন্ট এবার সফলতার জায়গায় পৌঁছে যাক। 40 সেকেন্ড টাইম দিচ্ছি। 10টা কোশ্চেন হয়ে গেছে, এখনো 10টা প্রশ্ন আছে। যারা এখনো লাইক এবং শেয়ার, আজকের ক্লাসটা প্রত্যেকে লাইক এবং শেয়ার করতে হবে। 40 সেকেন্ড টাইম দিচ্ছি, প্রত্যেকের কাছ থেকে চাই। যদি এমন ক্লাস দেখতে চাও, আর যদি ভাবো যে না ফর্মালিটি প্র্যাকটিস সেট, তা ফর্মালিটি প্র্যাকটিস সেট শেখাবো, টাইম স্পিড শেখাতে আসবো না। হ্যাঁ, ইন্ডিয়ান গেমিং হলো হিমাংশু, অফলাইন স্টুডেন্ট। প্রত্যেকের কাছ থেকে লাইক এবং শেয়ার চাই। আমি তো আর এ চাইনি যে সুপার চ্যাট চাই। যদি বলি যে প্রত্যেকে সুপার চ্যাট দাও, তাহলে কি হবে? যে আমি আমার বেস্ট মেথড তোমাদের দেখাচ্ছি, বেস্ট টপিক তোমাদের জন্য প্রত্যেকদিন হাজির করছি, প্রত্যেকেই সুপার। কেউ কোনোদিন ভালোবেসে স্যারকে কেউ সুপার চ্যাট পর্যন্ত দিয়ে দেখেছো? হ্যাঁ হ্যাঁ, লাইক আর শেয়ার বলি, তাই এই অবস্থা। আর যদি বলি সুপার চ্যাট, তাহলেই তো দেখা যাচ্ছে না মনে, এমনিতেই দেখা যাচ্ছে লাইক আর শেয়ার করতে বললে ভাবে যে বাবার মনে হয় এক বিঘি সম্পত্তি নিয়ে নেবে স্যার। আর সুপার চ্যাট চাইলে তো ভাববে কোন চাকরিটার পুরো স্যালারি নিয়ে নেবে। দেখো 11 দাগের প্রশ্ন, 36/6 এর 4 গুণ 48 - 12 × 5। এই প্রশ্নটা রিপিট পড়ে গিয়েছে। আমি প্রশ্ন সেটের সময় দেখছিলাম রিপিট পড়ে গিয়েছে, এর জন্য এই প্রশ্নের জন্য 40 সেকেন্ড টাইম দিয়ে দিচ্ছি। রিপিট হয়ে গিয়েছে প্রশ্নটা। সায়ন 12, রাহুল সরকার 12, সুমিত 12, স্মিতা 12, মনোজিৎ 12, রায়ান 12, সৌরভ 12, মাসুদ 12, সম্রাট দে 12, কাজল সিং 12, বনমালী 12, রিয়া ওজা 12। শাওলম, স্পিড দিন দিন স্পিড তলানিতে কেন তোমার? হ্যাঁ, যত দিন যাচ্ছে তত দেখা যাচ্ছে তুমি সেই লাস্ট বেঞ্চারের দিকে বেরিয়ে যাচ্ছ। এরকম স্পিড আমি কখনো তোমাকে দেখিনি। এখন যে স্পিডটা দেখাও তুমি। সুরজিৎ 12, আলিসা ফিরদৌস 12, তৌসিফ 12। দেখো এখানে 36/6 এর 4 গুণ 48 - 12 × 5। প্রথমে কাজটা কার? এর কাজ হয়, বদমাইশের রুল। তাহলে 36/24 গুণ 48। এই পোর্শনের যদি কাজ করি 36/24 গুণ 48। যারা রানিং ক্যালকুলেশন করতে পারে, ভাগের পরে গুণ যদি থাকে উল্টো করে গুণ করে দিতে পারে, এটা করা যায়। রানিং গুণ এটাকে বলা হয়। তাহলে 36 দুগুণে কত হয়? 72। ভাগের পরে যদি গুণ থাকে রানিং এ গুণ করা যায়, মানে ভাগ করে দেওয়া যায়, গুণ বল সরি ভাগ করা যায় ওটা। তাহলে 72 মাইনাস 5 কত? 60। তাহলে রাইট অ্যান্সার কত হয়ে যাচ্ছে? 12। অপশন কা গয়া। আচ্ছা, প্রশ্নটা এবার বুঝতে পেরেছি, প্রশ্ন ছিল আলাদা,
প্রশ্ন টাইপিং হয়নি, অ্যান্সার টাইপিং হয়ে গিয়েছে। চলো প্রশ্ন পরের দিন দিয়ে দেবো। তারপরে প্রশ্ন রিপিট ছিল না, প্রশ্নটা অন্য টাইপিং ছিল, অ্যান্সার দেখে আমি চিন্তা করেছি যে অ্যান্সার পড়েছে, প্রশ্নটা পড়িনি। 15 সেকেন্ড 2 মিনিটের কত শতাংশ? 40 সেকেন্ড। 40 সেকেন্ড টাইম দিয়ে দিচ্ছি। ওই প্রশ্নটা আমি দিয়ে দিচ্ছি, ওই প্রশ্নটা দেখাচ্ছে আমি ক্যালকুলেটিভ করে তৈরি করা, ওই জন্য আমি একটু নিয়ে এসেছি, কারণ ওই প্রশ্নটা আমি লিখেছিলাম, কারণ একটা প্রশ্ন ফাউ যেতে দেবো না, ওর অপশন দেখে আমি চিন্তা করেছি প্রশ্নটা তোলা হয়নি, ওই জন্য প্রশ্ন আমি লিখে দিচ্ছি, এরপরে ওই প্রশ্নটা আবার যাব। দেখো এক্ষেত্রে রাইট অ্যান্সার কি হবে বলেছে 15 সেকেন্ড। যখনই পার্সেন্টেজ বা যাই কিছু বার করবো একক আগে ইকুয়াল বানাতে হয়। 2 মিনিট, 2 মিনিট সমান কত সেকেন্ড? গুণ করবে না, 2 ইন্টু 60 সেকেন্ড লেখো, তাহলে সেকেন্ড সেকেন্ড কেটে যাচ্ছে। একে পার্সেন্টেজ যেই বানাবো কত দ্বারা গুণ করবো? 100। 4 15 60, 4 25 100, তাহলে কত হচ্ছে? উপরে 25 নিচে 2, রাইট অ্যান্সার 12.5। এক্ষেত্রে রাইট অ্যান্সার 12.5%। ক্লিয়ার? এক্ষেত্রে যদি আরেকটা প্রশ্ন, আমি এখান থেকে আরেকটা প্রশ্ন তোমাদের শর্ট ফর্মে দিয়ে দিচ্ছি, অ্যান্সার উইদাউট অপশনে করতে হবে। যদি তোমাদের প্রশ্ন পড়ে 50 গ্রাম 1.2 কেজির কত শতাংশ? 50 গ্রাম 1.2 কেজির কত শতাংশ? 45 সেকেন্ড টাইম দিচ্ছি, উইদাউট অপশনে অ্যান্সার বানাতে হবে। এটা তো মিনিট সেকেন্ড, আর ওটা 50 গ্রাম 1.2 কেজির কত শতাংশ? সায়ন 4/1/6, 4/1/6%। মনোজিৎ, স্নিগ্ধা 4.16, রিয়া ওজার 4.1, নাসির আহমেদ 4.1, বনমালী 4/1/6, সুমিত 4.1/6, শাহ আলম 4.1, মনোজিৎ 4.1। দেখো এক্ষেত্রে গ্রাম ঠিক করতে 50 গ্রাম 1.2, 1 কেজি সমান কত? 1000 গ্রাম। তাহলে 12 একে 12, 3টে শূন্য, একটার আগে পয়েন্ট, তার মানে কত? 1200। পার্সেন্টেজ বার করতে হলে 100, তাহলে 4 এখানে 6 আর এখানে কত? 25, 4 ছক 24, 4/1/6%, 4/1/6%। ক্লিয়ার? এবার আগের যে প্রশ্নটা মিস্টেক হয়েছিল, যে প্রশ্ন লেখা পড়িনি, সেই প্রশ্নটা আমি এবার লিখে দিচ্ছি, অ্যান্সার বলতে হবে, যেহেতু অপশন ঠিক আছে। অপশন ঠিক আছে, প্রশ্নটা মিস্টেক করব না, যেহেতু সামনে এক্সাম আছে। দেখো 128 ভাজক 8 এর 2/4 গুণ 5 -10। 128 ভাজক 8 এর 2/4 গুণ 5 -10 এর অ্যান্সার কি হবে? ওর মধ্যে অ্যান্সার আছে। এর জন্য তোমরা 40 সেকেন্ড টাইম পাবে, 40 সেকেন্ড টাইম পাবে। সায়ন 0, স্নিগ্ধা 0। দেখেছো তো, আমি প্রশ্ন দেখে বললাম যে প্রশ্নের অ্যান্সার পড়েছে, অথচ প্রশ্ন আসেনি। ইন্ডিয়ান গেমিং 0, রাহুল সরকার 0, শাহ আলম 0, সুমিত 0, রিয়া ওজা 0, তৌসিফ ডি, মনোজিৎ ডি, সুজিত 0, বনমালী মোদি 0। তাহলে এক্ষেত্রে দেখো কেন প্রশ্নটা, যে ধরো আজকে সেট ওই প্রশ্নটা রিপিট হয়ে গিয়েছে, ঠিক আছে, ওরও প্র্যাকটিস হয়ে গেল, কিন্তু মেন যে প্রশ্ন ছিল সেটা তো আগে প্র্যাকটিস বানাতে হবে। তাহলে দেখো এর কাজ 8 দুগুণ কত? 16,
তাহলে 128 ভাগ আছে না তার আগে, তাহলে 16 ডাইরেক্ট ভাগ করে দিচ্ছি। ক্লিয়ার? তাহলে এখান থেকে কত হচ্ছে, এখান থেকে 128 কে যদি 16 দ্বারা ভাগ করো কত, 8 না, কত 8, এবার ভাগ 4 গুণ 5 বিয়োগ 10, তাহলে 8 কে যদি 4 দিয়ে ভাগ করো তাহলে কত হচ্ছে 2, 2 ইন্টু 5 মাইনাস 10, 5 গুণ কত 10 মাইনাস 10, রাইট অ্যান্সার 0। সরকার আর মন্ডল দুই তরফ করছে গন্ডগোল। আজকের ক্লাসে সরকার গ্রুপ আছে আর মন্ডল গ্রুপ আছে। তারপরে দেখো 13 থেকে একটি দ্রব্য 35% লাভে বিক্রয় করা হয়, যদি দ্রব্যটি 180 টাকা কমে বিক্রয় করা হয় তাহলে 29% লাভ হয়। দ্রব্যটির আগের বিক্রয় মূল্য কত? এসএসসি জিডি 2025 এর প্রশ্ন হতে পারে। 40 সেকেন্ডই টাইম পাবে। কত টাইম পাবে? 40 সেকেন্ডই টাইম পাবে। সৌভিক দত্ত আগের প্রশ্নে 0 অ্যান্সার দিয়েছে। প্রত্যেকেই সামনে এক্সাম অ্যান্সার করার চেষ্টা করো, নিজের ভয়টাকে ভাঙাও। এখানে যদি ভয় ভাঙাতে পারো এক্সাম সেন্টার সহজ মনে হবে। যদি ভাবো যে এখানে এরা দেখছে আমি অ্যান্সার করতে লজ্জা লাগছে, এই থিঙ্কিং আগে পাল্টাও। তার কারণ কেউ একদিনে, কেউ না, আমি নিজে একজন একদিনে এই প্রশ্ন দেখলাম আর অ্যান্সার সব করে দিলাম, হয়নি। হয়েছে কি? আমি আমার লাইফে এটা তো ক্যামেরার সামনে স্পিচ করছি, মাইক্রোফোনে স্পিচ করছি। আমি যেদিন প্রথম এই কম্পিটিটিভ এক্সামের অ্যাজ এ টিচার হিসেবে গিয়েছিলাম একটা জায়গায় ক্লাস করাতে, তো স্টুডেন্টের মাঝখান দিয়ে আমি ভুল করে অন্য দরজা দিয়ে ঢুকে পড়েছি। তো স্টুডেন্টের মাঝখান দিয়ে যেতে হচ্ছে, নাহলে আবার একটা লাইনে আবার উঠে যেতে হবে, তার মাঝখান দিয়ে যাচ্ছি। তো স্টুডেন্ট বলছে এই দেখে যেতে পারিস না। স্টুডেন্ট কি করবো, আমি কিছু বলতে পারছি না লজ্জার খাতিরে। স্টুডেন্ট বলছে এবার জুতো পাই দিয়ে কেউ এর ওপর দিয়ে যায়, না পেরে জুতো খুললাম, খুলে নিয়ে যাচ্ছি। ওরা এত ক্লোজে বসেছে আমাকে যেতেই দিচ্ছে না, বলছে পিছনে গিয়ে বয়, আমাকে বলছে পিছনে গিয়ে বয়। আমি হাসছি। শেষে এবার বোর্ডের সামনে গিয়ে ওখানে মাইক্রোফোন সিস্টেম, সাউন্ডে পড়াতে হয় অনেক স্টুডেন্ট। তা যখন মাইক্রোফোন ইউজ করলাম কানে দিয়েছি, 10 মিনিট কথা বলতে পারিনি। আর এখন তুমি যত বড় মাইক্রোফোন দাও আর সামনে যত বড় লোক দাও, ভোটের আর দেখা যাচ্ছে ধর্মীয় এই দুটো বাদে পড়ার ফিল্ড আমি বলতে পারবো। তা এটা একদিনে কখনো আসে না, আস্তে আস্তে তৈরি হয়। দেখো একটি দ্রব্য 35% লাভে আগে বিক্রয় করা হচ্ছিল, সেখানে এখন 29% লাভে বিক্রয় করা হচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি লাভ কতটা কমে গিয়েছে? 6%। এর রিজনটা কি? কত টাকা? 180 টাকা কম নেওয়ার জন্য। তাহলে 6% এর মান কত? 180, 1% সমান কত? 30। আর বলেছে প্রথমে বিক্রয় মূল্য 35% আর অলওয়েজ ক্রয় মূল্য, এইভাবে যখনই করবো ক্রয় মূল্য কত? 100%। তাহলে 130% এর মান কত হয়ে যাবে? তাহলে 1% যদি 30 হয়, আর সরি 135, ওটা কত? 135, 35%, তাহলে 135, তাহলে 30 ইন্টু 135 যদি গুণ করি 339, 4050। এই অপশন রাইট হয়ে যাবে 4050। সেম প্রশ্ন, এই সেম প্রশ্ন যদি এবার তোমাদেরকে আরেকটা দিয়ে দিচ্ছি, ক্লিয়ার তো? সেম প্রশ্ন রাখছি, কিন্তু সেম প্রশ্ন রেখে আমি বলছি এটা 29% এর জায়গায় 31%। 31% হলে দ্রব্যটির আগের বিক্রয় মূল্য কত? এবার প্রশ্নের আমি টাইম দেব 34 সেকেন্ড। যে সেম প্রশ্ন রেখেছি, যদি বিক্রয় মূল্য মানে লাভ হয় 31%, 180 টাকা কমানোর পরিপ্রেক্ষিতে, তাহলে এক্ষেত্রে দ্রব্যটির আগের বিক্রয় মূল্য কত? স্নিগ্ধা 6075, সায়ন 6075। দেখো যার ক্যালকুলেশন করা আছে সে রানিয়ে করতে পারবে, তার কারণ তাড়াতাড়ি যদি প্রশ্ন সলভ করতে হয় ক্যালকুলেশন ওকে দরকার।
ইন্ডিয়ান গেমিং 6075, কাজল 6000, সৌভিক, সুমিত, তৌসিফ, শাহ আলম, সুজিত, বনমালী সবাই রাইট অ্যান্সার বলেছে। দেখো কিভাবে এখানে কত বলেছে, আগে তো ওই ছিল আর এখন কত, 35%, 31%, কত পার্সেন্ট, 4%, 4%-এর মান কত, 180, 1% সমান কত, 180 ভাজক 4, 4 4 16, 4 5 20, 1% 35। বলেছে আগের বিক্রয় মূল্য, আগের বিক্রয় মূল্য দেখো যখনই 135 করবে ক্যালকুলেশন এখানে ডিফিকাল্ট হবে, 135 যেই বানাবো একটু ডিফিকাল্ট লাগবেই, তার কারণে 145 45-এর সাথে গুণ করতে হলে সময় লাগবে। এই ক্ষেত্রে তোমাকে একটুখানি বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে, যখনই উল্টো পাল্টা ডিজিট 2 ডিজিটের গুণ অ্যাপ্লাই করতে হবে, তাহলে 35 ডাইরেক্ট, আর না হলে 40 প্লাস 5, তাহলে 35% যদি মান বার করি, 35 ইন্টু 45, 2 ডিজিটকে অ্যাপ্লাই করে দেবো, 5 5 25, 20 আর 15 35, 35 আর 2 37, 3 4 12, 12 আর 3 15, কত, 1575। তাহলে এক্ষেত্রে 4 5 20 15, ঠিক আছে। এবার দেখো 100%-এর মান কত, 4500, কারণ 100% তো আসল, যোগ করে দেবো 5 7 5 5 10, 5 আর 1 6, রাইট অ্যান্সার 6075 হবে। ক্যালকুলেশন ক্যালকুলেশন টেকনিক্যাল ভাবে ব্যবহার করতে হবে। 14 দাগের প্রশ্ন, একটি দ্রব্যের ক্রয় মূল্য 351 টাকা, দ্রব্যটি বিক্রয় করে বিক্রয় মূল্যের উপর 35% লাভ হলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত। খুব ইন্টারেস্টিং কোশ্চেন এবং এসএসসি জিডি তে আগের বছরও এসেছে এই প্রশ্ন। 40, যেহেতু ক্যালকুলেটিভ আছে 47 সেকেন্ড টাইম দিচ্ছি, 47 সেকেন্ড। মনোজিৎ, সোহেল, আলিসা, পুষ্পন, সহজের পছন্দ, দাদা আমার কিছু ম্যাথে সমস্যা আছে, আজকে পাঠাতে হবে, নেক্সট ম্যাথের ক্লাসে পাবে, আর না হলে রিজনিং এর ক্লাসে পেয়ে যাবে শেষে, কারণ ম্যাথ আমারও প্রবলেম। সায়ন 473.85, তাই নাকি? মিস্টেক ডিজিট পড়ে গিয়েছে মনে হয় নাকি, মিস্টেক ডিজিট পড়ে গিয়েছে, হ্যাঁ আচ্ছা আমি একবার একটু চেক করে নিই। 35%, তাহলে 100, এটা 7 আর এটা কত 25, এই মিস্টেক ডিজিট পড়ে গিয়েছে, ও 5 দিয়ে, সরি 20, 5 20 100, 5 7 35, 5 20 100, এই। তাহলে এক্ষেত্রে বলেছে এটা বিক্রয় মূল্যের উপর, এটা এসপি আর এটা কি লাভ, তাহলে সিপি কত, নিশ্চয় কম, কত 13, এই 13-র মান কত 351, 13-র মান কত 351, একের মান কত 351 ভাজক 13, 13 দুগুণ 26, 13 দুগুণ 26, 9 91, 7 13 91, 1 ইউনিট, আর 20 ইউনিট হলো বিক্রয় মূল্য, এখানে কি চেয়েছে বিক্রয় মূল্য, তাহলে 20 ইউনিটের মান কত 27 ইন্টু 20 সমান 540 টাকা, রাইট অ্যান্সার 540, অপশন মিস্টেক হয়েছে কিন্তু রাইট অ্যান্সারের 540। অলওয়েজ লাভ কি হয়, লাভ যদি হয় বিক্রয় মূল্য বড় হয়, যেহেতু এটা বলেছে বিক্রয় মূল্যের উপর লাভ, বিক্রয় করে বিক্রয় মূল্যের উপর লাভ, তাহলে নিচেরটা বিক্রয় মূল্য 20, আর যেই 20 বিক্রয় মূল্য হয়েছে ক্রয় মূল্য 20 থেকে ছোট, কত ছোট 7, ক্লিয়ার। 15 দাগের প্রশ্ন, একটি ট্রেন একটি প্ল্যাটফর্মে বসে থাকা এক ব্যক্তিকে 15 সেকেন্ডে এবং 800 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে 35 সেকেন্ডে অতিক্রম করলে ট্রেনটির গতিবেগ কত। এই প্রশ্নটার জন্য আমি টাইম দেব তোমাদেরকে 40 সেকেন্ড, 40 সেকেন্ডের মধ্যে সলিউশন বানাতে হবে। সায়ন 144, ইন্ডিয়ান গেমিং 1K,
শাহ আলম এ, বনমালী এ, স্নিগ্ধা এ, মনোজিৎ এ, কাজল সিং এ, সৌভিক দত্ত 144, সুজিত সরকারে। দেখো এক্ষেত্রে রাইট অ্যান্সার কত? 144। কি বলেছে? একটা ট্রেন যখন এক ব্যক্তিকে অতিক্রম করে, অ্যাকচুয়ালি তখন ট্রেন তার নিজের ডিস্টেন্সকে অতিক্রম করে, তাহলে ট্রেন তার নিজের ডিস্টেন্স অতিক্রম করছে 15 সেকেন্ডে। এখন একটা ট্রেন যখন 800 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করছে তখন সময় লাগছে কত? 35 সেকেন্ড। তাহলে টি কেটে যাচ্ছে, বিয়োগ যদি করি তাহলে পড়ে থাকছে কত? 800। এখানে পড়ে থাকছে কত? 20। তাহলে এক্ষেত্রে ডিস্টেন্স 800 মিটার, সময় লেগেছে 20। এখানে গতিবেগ যদি বলে ডিস্টেন্স ভাজক টাইম, তাহলে কত? 40। এদের একক কি? মিটার পার সেকেন্ড। কেন? এখানে মিটার আর সেকেন্ড ছিল, কিন্তু এখানে কিলোমিটার বাই ঘন্টা। যদি কিলোমিটার পার ঘন্টায় যেতে 18/5, 5 8 40, তাহলে কত হয়ে যাচ্ছে? 144 কিলোমিটার পার ঘন্টা। এক্ষেত্রে এ অপশন রাইট হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে রাইট অ্যান্সার কি হয়ে যাবে? 144 কিলোমিটার পার ঘন্টা। এই সেম প্রশ্ন যদি একটা ডিজিট সামান্য চেঞ্জ হয় তাহলে কত অ্যান্সার হবে? ভালো করে যদি বুঝতে পারো, প্রত্যেকের কাছ থেকে অ্যান্সার নাও, তার কারণ এসএসসি জিডির জন্য ট্রেনের এই অঙ্কটা কিন্তু ফুল ইম্পর্টেন্ট মার্কিং এ রাখবে। এবার আমি এই প্রশ্নটার উপর একটা রিপিট প্রশ্ন দিয়ে দিচ্ছি, তাছাড়া কিছু না। যদি দেখা যাচ্ছে 15 সেকেন্ড এবং 800 মিটার অতিক্রম করে, এখানে 55 সেকেন্ড। কত? 55 সেকেন্ড। তাহলে গতিবেগ কত হবে? এবার আমি টাইম দেবো 35, এখানে 55 সেকেন্ড বানিয়ে দিয়েছি। শুধু এইটুকু চেঞ্জ যে প্ল্যাটফর্মকে 55 সেকেন্ডে অতিক্রম করছে। প্রবলেম থাকলে 11টা না, মর্নিং এ আসতে হবে, কারণ আগামীকাল তো আমি ক্লাস করাবো না, শুধু মর্নিং এর ওদের ক্লাস করাবো। ওই 11টা না, 10:40 মানে 10:30টার মধ্যে এন্ট্রি করতে হবে, কারণ ওই একটাই ব্যাচ পড়াবো, নিউ ব্যাচটা এসএসসি জিডি 2026-এর ওই ব্যাচটাই পড়াবো টার্গেটে। ওই জন্য প্রবলেম থাকলে সকাল 10:30টার মধ্যে ঢুকতে হবে। এবার যাবো একটু রেস্টে। শাহ আলম 72, কাজল 72, মনোজিৎ 72, রায়ান 72, রাজা 72, রিয়া ওজা 72, শাহিন 72। দেখো কথা বলার চোটে ফুলেরও কষ্ট হচ্ছে। তাহলে এক্ষেত্রে সবাই 72 করেছে। না, আমি কালকে বেশিক্ষণ থাকবো না, 12টা পর্যন্ত হয়তো থাকবো সেন্টারে। ওই জন্য 10:30টার মধ্যে ইন করতে হবে, কারণ আবার ওই বিকেলের দিকে আসবো, তো ওই জন্য সেন্টারে কালকে থেকে একটু সামান্য কিছু রেস্টে থাকবো। একটি ট্রেনে একটি প্ল্যাটফর্মে বসে থাকা এক ব্যক্তিকে 15 সেকেন্ডে, তাহলে এখানে 15 সেকেন্ড আর এটা 55 সেকেন্ড, তাহলে আলটিমেটলি এখানে 40 সেকেন্ড, আর এখানে কত? 800 মিটার। তাহলে 800-কে 40 দ্বারা যদি ভাগ করা হয় 20, 20-কে মিটার পার সেকেন্ডে কিলোমিটার পার ঘন্টায় যদি নিয়ে যাওয়া হয় 4/18, তাহলে কত হয়ে যাবে? 72 কিলোমিটার পার ঘন্টা। ক্লিয়ার? 16 দাগের 80 লিটার দুধ ও জলের মিশ্রণে 20% জল আছে, ওই মিশ্রণে কতটা দুধ মেশানো হলে দুধের পরিমাণ 90% হবে? এই প্রশ্নের জন্য 40 সেকেন্ড টাইম পাবে। কত? 40 সেকেন্ড। সৌভিক দত্ত, দাদা তোমাদের সেন্টার করে, আমাদের সেন্টার সব উত্তর 24 পরগনা। আশি লিটার দুধ ও জলের মিশ্রণে 20% জল আছে, ওই মিশ্রণে কতটা দুধ মেশানো হলে দুধের পরিমাণ 90% হবে? তোমরা আসলে কিছু নোট আছে, ওই নোটটাও একবার নিয়ে যাবে, তবে সবাই না, 2-5 জন আসবে, কারণ আমি কিন্তু ক্লাস করাবো না, জাস্ট তোমাদের প্রবলেম গুলো দেখে দেবো।
রেয়া ডি, সায়ন 80, স্নিগ্ধা ডি, শাওলা 80, বনমালী ডি, সুমিত 80, কাজল সিং 80। দেখো 80 লিটার দুধ আর জল বলেছে, জল আছে কত 20%, তাহলে দুধ আছে কত 80%, তাহলে আছে তো 4:1 অনুপাতে, 4 আর 1 মিলে 5, 5 দিয়ে ভাগ করো, 1 ইউনিট সমান কত 16, 4 16 64, 16 1 16, এই আছে। এখন বলছে দুধের পরিমাণ কত হচ্ছে 90%, তাহলে টোটাল তো 100%, ব্যালেন্স পড়ে আছে 10, তাহলে অ্যাকচুয়ালি কত 9:1 অনুপাতে কি মেশানো হচ্ছে, দুধ, স্থির আছে কে জল, তাহলে 1 থেকে 16, তার মানে 1 এর সাথে 16 গুণ হয়েছে, 9 এর সাথে যদি আমি 16 গুণ করি 6 নং 54, 9 5 14, 144 লিটার দুধ নতুন পাত্রে আছে, আগে ছিল কত 64, তাহলে 144 মাইনাস 64 সমান কত হয়ে যাচ্ছে 80। এক্ষেত্রে রাইট অ্যান্সার ডি। আমি ভাবছি যে 80 কোথায়, 80 তো ঢাকা পড়ে গিয়েছে। ক্লিয়ার? 70 দাগে একটি দ্রব্য 2000 টাকায় ক্রয় করে মেরামত খরচ করে 1500 টাকা দিয়ে, দ্রব্যটি 4000 টাকায় বিক্রয় করা হলে লাভের শতকরা পরিমাণ কত? যাদের 1 থেকে চল্লিশ সেকেন্ড টাইম, বাবা সৌভিক ঘোষ অনেকদিন পর আসলাম হচ্ছে। 1 থেকে 25 যারা মুখস্থ করে রেখেছো তারা এই প্রশ্ন সলভ করতে সময় লাগবে মাত্র 15 সেকেন্ড। সায়ন 14.28, শাহান এ, কাজল সিং এ, স্নিগ্ধা এ, মনোজিৎ এ, শাওলাম এ, সুমিত এ, রাজা এ, রিয়া ওঝা এ, বনমালী এ, দেখো 2000 টাকা, সিপি 2000, মেরামত খরচ করছে 1500, তাহলে টোটাল ক্রয় মূল্য খরচ করেছে মেরামত খরচ, তার মানে ও টাকাও ওর গায়ে পড়েছে কত টাকা 3500 টাকা টোটাল ক্রয় মূল্য। বিক্রয় মূল্য এসপি কত 4000 টাকা, 3500 টাকার জিনিস 4000 টাকায় বিক্রি করছে, 500 টাকা লাভ হচ্ছে কত টাকার উপর 3500 টাকার উপর, আর 100 এর উপর কত 0.7, তাহলে যেই 1/7, 1/7 দেখা মানে 14.28%, ওই বক্স মুখস্থ করলে হয়ে যাবে, তাহলে এ অপশন কত 14.28%। বাবা সৌরভ কুমার 14 দিয়েছে পয়েন্ট, তারপরে দেয়নি, আলিশা দিয়েছে তৌসিফ, কিন্তু বাবা কলম অমলেশ ডন ঢুকে গিয়েছে, 18 নম্বর প্রশ্নের মাথায় ঢুকছে। চিনির মূল্য 24% বৃদ্ধি পাওয়ায় এক পরিবার খরচ অপরিবর্তিত রেখে যোগান কত শতাংশ কমাবে? ক্যালকুলেটিভ করছেন, এই প্রশ্নের মধ্যে ক্যালকুলেটিভ, ক্যালকুলেশনে আটকানোর এসএসসি জিডির জন্য খুবই ইম্পর্টেন্ট। ইন্ডিয়ান গেমিং বি, সায়ন 19.35, বনমালী বি, রিয়া ওঝা ডাইরেক্ট ডি দিয়ে দিয়েছে 19.35, শাওলাম বি, সুমিত ডি, কৌশিক ডি, স্নিগ্ধা ডি, মনোজিৎ ডি, সৌরভ কুমার শাহ ডি, টাইমার 4 সেকেন্ড, অমলেশ ডি। দেখো এক্ষেত্রে কত 24% বৃদ্ধি পায়, তাহলে 24/100, যদি 24/100 হয় তাহলে এখান থেকে 6 বাই কত 25, 25 টাকায় 6 বাড়লে এখন কত হচ্ছে 31, কতর উপরে 6, যা উপরে ছিল উপরে, কিন্তু এটা বৃদ্ধি বলেছে, এটা কি বলেছে বৃদ্ধি ছিল 25, 6 বাড়লে কত হচ্ছে 31, এখন 31 এর সাপেক্ষে দেখবো, তাহলে 600 ভাজক 31, 31 একে 31, হাতে কত আছে 29, 290, 290 যদি হয় দেখো এ প্রায় 300-র কাছে আছে, তাহলে 9 দিয়েই চেক করো, 9 একে 9, 3 নং 27, 9 দিয়ে যাচ্ছে, 19 এর অপশনে একটাই আছে, তাহলে রাইট অ্যান্সার
ডি, কারণ 19 অপশনে তো একটা আছে, আর নেই, তাহলে আর অত সময় নেব কেন। 19 দাগে 3টি পাত্রে দুধ ও জলের অনুপাত 5:7, 5:1 ও 13:5। মিশ্রণ 3টি সমানভাবে নতুন পাত্রে মেশানো হলে, ধরা হলে না, মেশানো হলে নতুন পাত্রে দুধ ও জলের অনুপাত কত হবে? এই প্রশ্নের জন্য 45 সেকেন্ডে এনএফ টাইম। এক্সপেক্টেড এসএসসি জিডি 2025 প্রশ্ন হতে পারে। আমি ভাবছি যে আর একটা প্রশ্ন শেষ করে কি করে, এত সুন্দর করে এক্সপ্লেন করে বলে দেবো, আবার এদের লাইক শেয়ার আবার চাইতে হবে। হ্যাঁ, সায়ন 31:27। তাই নাকি? 10 10 হচ্ছে 16, 16 আর 21 37। রাইট অ্যান্সার শান কিরকম দিচ্ছ এর অ্যান্সার? আমি তো বুঝতে পেরেছি যে কি হবে, আমি তো রানিং এ হিসাব করে নিলাম। দেখো, শেখার জন্য 5-7, এটা আছে 5-1 দুধ আর জল, এখানে মিল্ক এন্ড ওয়াটার, আর এটা কত আছে 13 আর 5, যোগ করো 7-5 12, 5 আর 1 6, 13 আর 5 18। এই তিনটেকে বলেছে সমান ভাবে, তাহলে সমান বানাও। 12 6 18 লসও কত হয় 36, তাহলে এর সাথে 3 গুণ, 36 বানাতে গেলে এর সাথে 6 গুণ, এর সাথে কত 2 গুণ। 3 যদি গুণ হয় এর সাথে 3 গুণ হবে, এর সাথেও 3 গুণ হবে। এখানে 6 গুণ হয়েছে, এর সাথে 6 গুণ, এর সাথে 6 গুণ। 2 গুণ হয়েছে, 2 এর সাথে গুণ, এর সাথে গুণ। 15 30 26 21 6 10, তাহলে 6 আর 5 11, 3 3 6 আর 1 7 71। এখানে কত হয়ে যাচ্ছে 37, যোগ করছি কিন্তু সব যোগ, তাহলে 71:37। আমি ওই জন্য বললাম যে অপশন আমার চেক করা হয়ে গেছে, কি অপশন হবে। 20 দাগের প্রশ্ন, একটি দ্রব্য 50% লাভে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য হয় 1500 টাকা, 1000 টাকায় বিক্রয় করা হলে লাভ বা ক্ষতির শতকরা পরিমাণ কত হবে? এই প্রশ্নের জন্য 40 সেকেন্ড টাইম পাবে। কত সেকেন্ড টাইম পাবে? 40 সেকেন্ড টাইম পাবে। তো অপশন নেই তো সায়ন, 0%। তুমি 0% বলছো, অপশন নেই, তাহলে অমলেশ ডি। এ প্রশ্ন তোমাকে ভুল কাউন্ট হিসেবে আমি কাউন্টার দেবো, তার কারণ এখানে অপশন যা আছে তোমাকে সেই অনুযায়ী বলতে হবে। ইন্ডিয়ান গেমিং ডি, অপশন নেই। আচ্ছা, শাহ আলম 0, রায়ান ডি, বনমালী ডি, সুজয় শেখ ডি, সুমিত ডি। কে বলেছে অপশন নেই? কোন বুঝদার বলেছে? যখন লাভই হচ্ছে না 0, 100 টাকা 1000 টাকার জিনিস 1000 টাকায় বিক্রয় করছে, তো ওটাই তো ক্রয় মূল্য, তার মানে অ্যাকচুয়ালি ক্রয় মূল্য রেটেই বিক্রয় করছে। কে বলেছে অপশন নেই? পাগল নাকি? যখন কেনা দামে বিক্রয় করছে তার মানে ওর লাভ কি, লাভের শতকরা পরিমাণ কি, ক্রয় মূল্য। অনেক সময় তোমাকে এইভাবে তো জাজ করবে। তাহলে দেখো 50% লাভের 100% ক্রয় মূল্য, 50% লাভ মানে কত 150। কখন? যখন 1500 টাকায় বিক্রয় করা হয়, তাহলে একে কত 150 ভাজ্য 1500, এখন কত টাকায় 1000 টাকায়, তাহলে 1500 ভাজক, সরি 1500 না, একটা শূন্য কাটা এখানে, 1500 নিচে ইন্টু 1000, 10 একটা শূন্য কাটো, তাহলে 100। এই যে 100%ই হচ্ছে, 100% কি ক্রয় মূল্য, সেই 100% ও বিক্রয় মূল্য হচ্ছে, তার মানে নেট বল 0, 0 মানে এখানে যে টাকায় কিনেছে সেই টাকায়, তাহলে রাইট অ্যান্সার কি হবে? ক্রয় মূল্য। না, টাইপিং মিস্টেক হয়নি, এখানে টাইপিং ঠিক করেই দেওয়া আছে, এটা অপশনে থাকতে পারে এবার যে ক্রয় মূল্য, তার কারণ যে রেট
তার ক্রয় মূল্য, সেই রেটে সে বিক্রি করছে, আলটিমেটলি ওটাই তো ক্রয় মূল্য রেট। এভাবে অপশন দিতে পারে। তাই এটাই হলো আজকের ক্লাস, ছিল 20 কোর্সের। আমি বলবো এই ক্লাস প্রত্যেকেই সেইভাবে সেট আপ বানিয়ে নেবে। রেলের গ্রুপটির অনলাইন পেড ব্যাচ 899 টাকায় 27শে জানুয়ারি থেকে শুরু হয়ে যাচ্ছে। যারা অ্যাডমিশন নিতে চাও তারা অবশ্যই যোগাযোগ করবে 8159971882, এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল যা খুশি করতে পারবে। এবং আজকের ক্লাস থেকে যদি মনে করো যে কিছু শিখেছি, তাহলে প্রত্যেকে এই ক্লাসটির লিংক শেয়ার করে দেবে, এবং সেই সাথে সাথে যারা এখনো পর্যন্ত লাইক করবে তারা অবশ্যই লাইক করে দেবে। আর যারা অফলাইন সেন্টার বলছো, ডাক বাংলা সেবা সদনের পাশে, হাবড়া হাই স্কুলের সন্নিকটে এবং বসিরহাট ভ্যাবলা স্টেশনের সন্নিকটে এই মুহূর্তে রেলের গ্রুপ ডি এবং এনটিপিসি এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং এসএসসি জিডি 2026-এর যারা প্রস্তুতি, তার উপর নতুন ব্যাচ শুরু হয়ে গিয়েছে। ক্লিয়ার? এবং প্রত্যেকের কাছে একটাই কথা বলবো, যদি মনে হয় যে না স্যার কিছু শেখাচ্ছে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সেই সাথে শেয়ার। আর যে ভিডিওগুলো পাঠায় পোস্ট করি, তোমাদের জন্য পোস্ট করি এখন, বিশেষ করে যারা ডিফেন্স সেক্টর যাবে, খুব ইম্পর্টেন্ট টপিকস ওর মধ্যে আছে যাদের কনসেপ্ট ক্লিয়ার নেই। বনমালী, থ্যাংক ইউ স্যার। স্যার 20-তে 20 হয়েছে আর সব করছেন আন্ডার 10 সেকেন্ডে। থ্যাংক ইউ স্যার, তোমাকে আমি ওজন দিচ্ছি, তার কারণ আমার সত্যটা পালন করে দেখিও, সবই আপনার কৃপায়। অথচ আমি কিছু জনকে এখনো পর্যন্ত কিছু শেখাতে পারলাম না। বলো, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আগামীকাল রাত 8টায় রিজনিং এর প্র্যাকটিস সেট নিয়ে, এবং ম্যাথ নিয়ে আসলে ভালো হয়। পরিমিতির একটাই ক্লাস হয়েছে আর একটা ক্লাস বাকি আছে, সে তো আমি বলেছি, এবং সেই ক্লাসটা খুব তাড়াতাড়ি হবে, হয়তো এই সপ্তাহের মধ্যে আমি কমপ্লিট দিয়ে দেবো, প্রশ্ন তোলার উপরে। ওকে, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আগামীকাল রাত 8টায় রিজনিং এর ক্লাসে।